আলহামদুলিল্লাহ, শুক্রবার মানেই প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদের দিন। আর বন্ধের দিন সবাই বাসায় থাকে, চেষ্টা করি দুপুরের খাবারটা একসাথে খাওয়ার জন্য। আপনাদের সাথেও শেয়ার করছি আজকে দুপুরের খাবার। প্রথমে প্লেটে নিয়ে নিলাম গরম গরম পোলাও, সাথে নিয়েছি লেবু আর টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ, সামান্য একটু ভিনেগার দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে সাথে যদি শসা থাকে শসা দিয়ে একসাথে মেখে নিলে এই সালাদটা খেতে অনেক ভালো লাগে। আর আমি সাধারণত অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে এই সালাদটা বানাই, সবাই খুবই পছন্দ করে এই সালাদটা। দেখলেনই তো, শুরুতে প্লেটে নিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজা, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই চিংড়ি মাছটা ভাজি করি। আমার কাছে গলদা চিংড়ি ভুনা ভালো লাগে আর এই বাগদা চিংড়িটা ভাজা ভালো লাগে, কারণ এই চিংড়ির মধ্যে না অনেক মাংস পাওয়া যায়। না না, মাংস পাওয়া যায় না? বলেন তো কি বললাম? চিংড়ি মাছ থেকে মাংস পাওয়া যায়? মাছের আবার মাংস হয় নাকি? মাছের মধ্যে থেকে মাছই পাওয়া যায়। যাই হোক, চিংড়ি মাছ থেকে বেশি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে খাওয়া শেষ করার পরে নিয়ে নিলাম বেগুন ভাজি। পোলাও দিয়ে বেগুন ভাজি খেতে আমার যে কী পরিমাণ ভালো লাগে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই। আর এই তো দেখতেই পাচ্ছেন, সবচাইতে মজা করে একটুখানি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পোলাওটা মেখে নিয়ে একটু বেগুন দিয়ে সালাদ দিয়ে খাচ্ছি। এত এত বেশি ভালো লাগছে, এর কাছে রোস্টের স্বাদও হার মানায়। আচ্ছা, যারা বেগুন ভাজি দিয়ে পোলাও খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার মতো কি আপনাদেরও ভালো লাগে বেগুন ভাজির সাথে পোলাও? বেগুন ভাজি দিয়ে খাওয়া শেষ করে এবার প্লেটে নিয়ে নেব ডিম ভুনা। ডিম ভুনার টেস্টের কথা আর কি বলবো, ডিম ভুনাই বলেন কুরমাই বলেন আর যেভাবেই ডিমটা রান্না করা হোক না কেন, ডিমের কোনো স্বাদ নাই। ডিমের তরকারির স্বাদ থাকতে পারে, কিন্তু আমার কাছে ডিমই একই রকমই লাগে, কারণ ডিমের মধ্যে না কোনো প্রকার লবণ হলুদ ঢোকে না, তাই ডিমের স্বাদ বরাবরই আমার কাছে একই রকম লাগে। তবে হ্যাঁ, যে মশলাটা দিয়ে রান্না করা হয় সেটার স্বাদ আলাদা থাকে। আজকে ডিমটা রান্না করেছিলাম সামান্য অল্প পরিমাণ মশলা দিয়ে আর পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছিলাম। এতে করে কিন্তু খেতেও বেশ ভালো লাগছিল, তবে আমার মনে হচ্ছিল পোলাও থেকে সাদা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। ডিম ভুনা দিয়ে খাওয়া শেষ করে এবার প্লেটে নিয়ে নিলাম মুরগির মাংস। আর এটা ছিল বড় ধামসা একটা লেগ পিস। এটা ছিল লেয়ার মুরগি, আর এভাবে লেয়ার মুরগিটা ভুনা করলে খেতে দারুণ হয়। আমি তো স্কিন সহই এই মুরগিটা রান্না করি, একটু একটু হাঁসের মতোও লাগে। আর আপনারা হয়তো ভয়েস দেওয়ার সময় অনেক বেশি শব্দ শুনতে পাচ্ছেন, আমি সত্যি অনেক অনেক দুঃখিত। আমার বাসার দুই পাশে দুটো রাস্তা, সারাক্ষণ বাচ্চারা ওখানে খেলা করে, চিল্লাচিল্লি করে। তাছাড়া বিল্ডিংয়ের কাজ হতে থাকে তো, তাই ওখানে অনেক বেশি শব্দ হয়। আমি জানি এভাবে শব্দ হলে আপনাদেরও শুনতে খারাপ লাগে, তাই আবারও দুঃখিত। আজ খেতে খেতে চলে যাচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।